লাখ কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যে মহামানব দীর্ঘ ৬৩টা বছর জ্ঞান হওয়ার পর থেকে শুধু উম্মতের ফিকিরে কাটিয়েছেন, এখনো কাঁদছেন, কিয়ামতের ময়দানে উম্মতের জন্যই কাঁদবেন। সুবহানাল্লাহ। উম্মতের ব্যথায় ব্যথিত যিনি, কেমন ব্যথা? বুখারী মুসলিম উভয় কিতাবের ভিতরে হাদিসটা নিয়ে আসছে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ নবীগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর সমস্ত মানুষজন একত্রিত হয়ে চলে যাবে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। আপনি তো আমাদের আদি পিতা ছিলেন, আল্লাহ তাআলা অনেক মায়া মহব্বত আর দরদ দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দরদ আর মায়া আপনার প্রতি আছে, যার কারণে আপনি যদি আল্লাহর দরবারে সুপারিশ করেন তাহলে আল্লাহ আমাদের বিচার কার্যটা আরম্ভ করবেন। একের পর এক ধারাবাহিকভাবে আস্তে আস্তে সকলের কাছ থেকে সমস্ত মানুষগুলো মুখ ফিরে আসবে। কেউ সুপারিশ করার ক্ষমতা তখন রাখবে না, সকলেই ফিরে দেবে, আমার দ্বারা সম্ভব নয়। যেই জায়গাতে সমস্ত মানুষগুলো আনাপসি আনাপসি, হঠাৎ করে একটা শব্দ, ব্যতিক্রম ধর্মী শব্দ, কে যেন আওয়াজ দেয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কঠিন পরিস্থিতি মানুষের যখন হবে, আল্লাহ তাআলা কাহ্হার নামের ওসিলা দিয়ে তার সিংহাসনে বসে যাবে। মানুষগণ থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের দরবারে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে বলতে থাকবেন, হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর দোস্ত, আল্লাহ আপনার বন্ধু, আল্লাহ আপনার দোস্ত। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, তাতে কোনো সমস্যা নাই, তবে আমাদের যেন বিচার কাজটা আমাদের আরম্ভ করে দেয়। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যাবেন, এমন সিজদা দিবেন যেই সিজদার মধ্যে 50,000 বছর কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলতে থাকবেন, হাবিবুল্লাহ ইরফার আসাক, আপনি আপনার মাথা ওঠান, ইশফাতু শাফা, আপনি যা কবুল চাবেন আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত চাহিদাগুলো পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই সময় এমন ভাবে তাসবিহ তাহলিল আর তাহমিদ করবেন, প্রশংসা করবেন আল্লাহ তাআলার। এর আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বর এমন ভাবে কোনোদিন আল্লাহ তাআলার প্রশংসা করে নাই। নতুন নতুন আনোখা আনোখা শব্দ দিয়ে চয়ন করে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। ওই দিন আল্লাহর হাবিব যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলার রহমতের দুয়ারে জোশ মেরে যাবে। হাজার 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 লক্ষ লক্ষ বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের ফায়সালা করবেন। সুবহানাল্লাহ।